আজ আর্য সমাজ মোড় থেকে রামনবমীর একটি মিছিল বার হয়। ফের ভাটপাড়ায় রামনবমীর মিছিলে অস্ত্র হাতে মিছিলে একাধিক যুবক। এই মিছিলে যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ কি বললেন শোনাবো আপনাদের। হাতে সবার অস্ত্র আজকে তো হাইকোর্ট বলেছে যে গতকাল রাতে কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। তো এই প্রোটোকল সব জায়গায় থাকে, কি প্রোটোকল? সব জায়গায় থাকে, মানে মুসলিমদের মহরমে থাকে আর হিন্দুদের এইটাই থাকে। তো এইটা নিয়ে যাওয়ার উচিত, কিন্তু ঠিক আছে, যদি এইটা নিয়ে যাব না, ঝান্ডা নিয়ে যাব না, স্লোগানটা নিয়ে যাব না, তাহলে আমি মার্কেট করতে যাচ্ছি। তো অস্ত্র নিয়ে যাওয়া আছে, কিন্তু অস্ত্র কারো উপরে দেওয়াল ভুল। আমি কারো উপরে দিচ্ছি না, তো জুড়জমেলা করছি না, তো হাতে নিয়ে যাচ্ছি। আমাদের হিন্দু ধর্মে অস্ত্রই উচিত, সব থেকে অস্ত্রই পুজো হয়। হাইকোর্টে যা বলেছে উনি আমি মানছি, ঠিক আছে। উনি এইটা আমাদের দেবী দেবতায় হাতে শস্ত্রই থাকে, ঠিক আছে। সেই জন্য আমাদের দেবী দেবতায় মিটিং মিছিল আছে। না, এইটা কে বললো? আজকে 4 বছর হয়েছে, আজকে এইটা জুলুস বেরোন 4 বছর হয়েছে, এইটা নিয়ে যায় সবাই। এটা নতুন না, কিন্তু আগে থেকেই চলছে, এটা আগে থেকেই চলছে। ওটা করতে পারে, করুক, কি আছে। পুলিশের ভ্যান এখানে দাঁড়িয়ে আছে, পুলিশের ভ্যান এখানে দাঁড়িয়ে আছে, তো টিম আছে, সবার সামনে তো পুলিশ আছে, এখানে অ্যারেস্ট করছে না কেন? এটা প্রোটোকল, এটা বলা যাবে, কিন্তু নিয়ে যেতে হবে। আমাদের নিয়েই যাব, হ্যাঁ নিয়ে যেতে হবে। মিছিল থাকবে না, পার্টি মিছিলে থাকবে না অস্ত্র। যে পার্টির মধ্যে তো পার্টি মিছিল হচ্ছে, এখানে বোম মেশিন সব নিয়ে যাচ্ছিল। আমাদের ধর্ম এইটা নিয়ে যাব না, মানে কি? হ্যাঁ, পবিত্র দিন তো, এটাও পবিত্র আমাদের। আমরা এদেরকে পুজো করি, আমি হিন্দু ধর্মে এদেরকে পুজো করি, বুঝলে? সেই জন্য আমরা নিয়ে যাচ্ছি। ঠাকুরে কোনো এখানে রাম মন্দির, রামের ছবি আছে, হাতে দেখো ধনুষ আছে, শস্ত্র আছে, সবসময় থাকে। সেই জন্য আমাদের ওরকম। মেরা নাম করণ প্রসাদ। এটা মিছিল, একটা ধর্মীয় সভা, ধর্মীয় মিছিল, সবাই অংশ নিতে পারে। এর সঙ্গে রাজনীতিকে মেলাবেন না। রামের ভক্ত তো আমরাও। গতবারও দেখেছি, তার আগের বারও ছিলাম। গতবার থেকে আমরা ছিলাম, তার আগের বারও ছিলাম, এবারও আছি, ভবিষ্যতেও থাকবো। আমরাও তো রামের ভক্ত। শুনছে না, মানুষ সচেতন বাড়বে, আস্তে আস্তে হবে। দেখবেন গতবারের দিয়ে এবার অস্ত্র একটু কম, আগামী বছর আরও কম হবে। আস্তে আস্তে মানুষ শিক্ষা নেবে, কমবে, আস্তে আস্তে কমবে। গতবারের দিয়ে আপনি দেখুন কম্পারেটিভলি অনেক কম আছে। এই অস্ত্রের ব্যবহারটা, এই অস্ত্র নিয়ে মিছিল করে কমবে। হাইকোর্ট বারণ করেছে, যেটা হাইকোর্ট ঘরের মধ্যে বসে যে একটা ভার্ডিক্ট দিয়ে দেয়, ইমপ্লিমেন্টে তো একদম 100% হয় না, আস্তে আস্তে হয়। মানুষ আস্তে আস্তে মানিয়ে নেবে। আমি বিরুদ্ধে কি বললাম? আমি বললাম মানুষ আস্তে আস্তে মানিয়ে নেবে। হাইকোর্ট যে নির্দেশ দিচ্ছে তার সঙ্গে মানুষ নিজেকে অ্যাডজাস্ট করে নেবে, সময়ের সঙ্গে সঙ্গে করে নেবে। না, অমান্য না, এটা ওইভাবে বলবেন না। সবাই মান্য করেই চলছে, একবারে হয় নাকি? সাবজেক্ট যেটা আছে আমি কতটা ডাইজেস্ট করতে পারছি সেটা দেখবেন না। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।